अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा अम्मा बअदु फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हुदा हुदा मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लाला व कुल्ल ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाफ़ वल क़ुरआनिल मजीद बल अजिबू अन जाअहुम मुन्ज़िरुम मिनहुम फ़क़ाल الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال سبحانه وتعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, যে জায়গাটাকে মহান আল্লাহ তাআলা নিজের বলে উল্লেখ করেছেন, সেই জায়গাতেই তার ইবাদত করার জন্য এবং তার দিনের কিছু কথা শোনার জন্য আমরা একত্রিত হয়েছি। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যেই মহান রাসূল আমাদেরকে পৃথিবীর এই শ্রেষ্ঠতম স্থানকে কিভাবে ব্যবহার করতে হবে, এই স্থানের মর্যাদা কিভাবে দিতে হবে, এই স্থানের যে আদব কায়দা, এইগুলো তিনি নিজে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মসজিদের গুরুত্ব, মর্যাদা এবং কতিপয় আদব। বিষয়টি নিয়ে আলোচনার ইচ্ছা এজন্যই পোষণ করলাম, আমাদের সামনে রমাদান অতি সন্নিকটে। রমাদান মাসে মসজিদে অনেক মুসল্লি চলে আসে, নতুন নতুন মুসল্লি হয় এবং এই সমস্ত অনেক মুসল্লিদেরকে আমরা সারা বছর পাই না। আমরা দোয়া করি তারা রমাদান মাসে আসুক এবং এর ধারাবাহিকতা তারা সম্পূর্ণ বছরেই অটুট রাখুক। তো তারা আসে, তারা মসজিদটাকে অনেক সময়, শুধু তারা নয়, আমরা যারা মসজিদের আদব সম্পর্কে জানি, জানার পরেও অনেক সময় ভুলে যাই। মসজিদটাকে আমরা অনেক সময় নিজের বাসগৃহ মনে করে ফেলি, অনেক সময় মেহমানখানা, অনেক সময় বিশ্রামাগার মনে করে ফেলি। তো যেহেতু আমাদের দায়িত্ব এই জায়গা থেকে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার, তাই নতুন করে আমি আবারও স্মরণ করে দিতে চাই, যদিও আপনাদের অধিকাংশরই এই সমস্ত বিষয় নিয়ে জানা আছে। তারপরও তার আগে আমি একটু কথা বলতে চাই আজকের এই মাস এবং সামনে যে মাসটা এসেছে এই মাস নিয়ে। যদিও এই কথাগুলো বিগত দু জুমাতে হয়ে গেছে, তারপরেও একটু স্মরণ করে দিতে চাই, কেননা মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন।
যে হে মোহাম্মদ তুমি কি করো, স্মরণ করে দাও, উপদেশ দাও, যারা মুমিন তারা এই উপদেশ থেকে উপকার গ্রহণ করতে পারবে। আপনাদের জানা বিষয়গুলোই আমি আবারও স্মরণ করে দিতে চাই যে আমরা যে মাসে উপনীত হয়েছি এই মাসের নাম হচ্ছে শাবান মাস, এবং আমার মনে হয় এখন অধিকাংশ মুসল্লি আপনারা জানেন আজকে শাবান মাসের 20 তারিখ। অন্য অন্য সময় না জানলেও আমরা বিগত 2টা জুমায় আমরা এটা জেনে দিয়েছি। আজকে শাবান মাসের 20 তারিখ, এবং এই শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে এই মাসকে সাধারণ মানুষ খুব অবহেলার চোখে দেখে। রাসূলের ভাষ্য এটা, যেটা অবহেলার চোখে দেখে, কেননা এ মাসের পরে রয়েছে রমাদান মাস, এবং এই মাসের এত বেশি গুরুত্ব যে মানুষ এই মাসকে নিয়ে ভাবে, চাই সেটা দুনিয়ার ভাবুক অথবা ইবাদত করার জন্যই ভাবুক, মানুষ ওই মাসকে নিয়েই ভাবে। অন্যদিকে আগের যে মাসটা ছিল সেটাও ছিল হারাম মাস, এটা নিয়েও অনেকে ভাবনাই ভাবে। মাঝখানে এই মাসটা পড়ে যায় অবহেলার চোখে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ও শাবান। এটা এমন একটা মাস যে মাসে মানুষ ভুলে যায়, মানে অবহেলায় ভুলে যায়, গাফেল থাকে, এবং এই মাসটা শাবান, রজব এবং রমাদানের মাঝে রয়েছে। আগে এবং পরের 2টা মাসই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই মাসটাকে মানুষ অবহেলার চোখে দেখে, কিন্তু এই মাসের অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন পরক্ষণেই যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহি আল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে মাসে মহান আল্লাহ তাআলা মানুষের আমলগুলো তার কাছে পেশ করা হয়, মহান আল্লাহ তাআলার নিকটে পেশ করা হয়। তার মানে অনেক গুরুত্বপূর্ণ মাস। মানুষ যদিও এটাকে অবহেলার চোখে দেখে, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ মাস, যে আমরা সারা বছর কি আমল করলাম না করলাম এই বিষয়গুলো আল্লাহ তাআলার নিকটে এই মাসে পেশ করা হয়। আর এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। মানুষ তার শেষ জীবনে যে আমলটা করবে ওটাই কিন্তু কাজে লেগে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি এটা পছন্দ করি যে আমার আমলটা যখন আল্লাহ তাআলার নিকটে পেশ করা হবে তখন যেন আমি সিয়ামরত অবস্থায় থাকি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস সিয়াম পালন করেন গুটি কয়েক, শেষের কয়েকটা দিন বাদ দিয়ে। তো আমরা যারা সিয়াম পালন করছি আলহামদুলিল্লাহ, রাসূলের সুন্নাত পালন করছি, পাশাপাশি আমাদের আমলটাও আল্লাহ তাআলার নিকট যেন পৌঁছে, যে সময় আমরা সিয়ামরত অবস্থায় থাকব। এবং যারা এটা এখনও করতে পারেনি, এখনও আমাদের সামনে প্রায় 8 দিন 9 দিনের মতো সময় আছে, আমরা এই মাসকে সুন্নাতি মাস হিসাবে গুরুত্বের সঙ্গে সিয়াম পালনের মাধ্যমে আমরা অতিবাহিত করব। পাশাপাশি এরপরে যে মাসটা আসছে এই মাস সম্পর্কে আমরা আল্লাহ তাআলার নিকটে চাইব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেয়। কারণ যে ভাইটি মারা গেছে এ ভাইটি কিন্তু রমাদানের এই ফজিলতটা নিতে পারেনি, তার তকদিরে ওভাবে ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জুমআতু as-সালাওয়াতুল খামসাত, আল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান তুকাফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। যদি কাবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে এক সালাত থেকে আরেক সালাত, এবং এক জুমা থেকে আরেক জুমা, আর এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমরা যদি সিয়াম নাও পাই, যদি রমাদানও পেয়ে যাই, তারপরেও কিন্তু আমরা এই ফজিলতের মধ্যে থাকব। সিয়াম পাওয়ার আগেও কিন্তু আমরা রমাদান পাই, কেননা রমাদান মাসটা শুরু হয় মাগরিব থেকে, আর সিয়ামটা শুরু হয় সুবে সাদিক থেকে। আমরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, এবং রমাদানের মধ্যে যে ফজিলতগুলো রয়েছে এগুলো যেন আমরা পরিপূর্ণভাবে নিতে পারি আল্লাহ তাআলার নিকট থেকে। পাশাপাশি আমরা যে পাপগুলো করছি, আমাদের অনেকেরই
ধারাবাহিক পাপ রয়েছে, যেটাকে বলা হয় সাদকা, এই ধরনের ধারাবাহিক পাপ রয়েছে। আমরা প্রতিজ্ঞা করব রমাদান মাসে আমরা সমস্ত পাপগুলোকে পরিহার করব, নতুন করে জীবন শুরু করব এবং সেই পুরানো পাপগুলোকে আমরা আর কখনো নিয়ে আসবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান পেল অথচ সে নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, এর চেয়ে হতভাগা ব্যক্তি আর কেউ নেই। সুতরাং আমরা এই সমস্ত প্রতিজ্ঞা করব রমাদান সম্পর্কে, এভাবে আমরা মানসিকভাবে শারীরিকভাবে রমাদানের জন্য প্রস্তুত নেব। এবার আমরা আমাদের আলোচ্য বিষয়ে চলে আসি। বিষয় বললাম যে মসজিদের গুরুত্ব, মর্যাদা এবং কতিপয় আদব। মসজিদের গুরুত্ব, মর্যাদা এবং আদব সম্পর্কে আমাদের অনেকেরই যথাযথ জ্ঞান নেই। অনেকের আছে, আবার আমরা কি করি না, সেটা ভুলে যাই। দেখা যায় যে জানার পরেও আমি সেই আদবটা ধরে রাখতে পারি না। তো আমরা সকলেই মসজিদে এসে নেকি অর্জন করতে চাই, কিন্তু এই নেকি অর্জন করতে এসে অনেকেই আমরা পাপ অর্জন করে নিয়ে যাই। যারা মসজিদ নির্মাণ করেন, যারা মসজিদ পরিচালনা করেন, যারা মসজিদে এসে সালাত আদায় করেন, ইবাদতের জন্য আসেন, আমরা সবাই নেকি অর্জন করতে চাই। কিন্তু দেখা যায় যে এই মসজিদ আমাদের মধ্যে অনেকেই আছে যে এই মসজিদ নির্মাণ করে অনেকেই কি হন, গুনাহগার হন। আবার অনেকেই মসজিদ পরিচালনা কমিটিতে থেকেও গুনাহগার হন। অনেকেই ইমামতি করে, খতিবগিরি করেও গুনাহগার হন। আবার অনেকেই মসজিদের খাদেমগিরি করেও গুনাহগার হন। অনেকে মসজিদে সালাত পড়তে এসেও গুনাহগার হন। কেন এমনটা ঘটে? মসজিদের যে গুরুত্ব, মসজিদের যে আদব, যে মর্যাদা রয়েছে, এটা যথাযথভাবে না মানার কারণে, না জানার কারণে এমনটা ঘটে যায়। মসজিদের একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, এর আদব রয়েছে, এর বিধিবিধান রয়েছে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই সেটা জানা জরুরি। দুনিয়ার কোনো সম্মানিত ব্যক্তির অফিসে অথবা বাসগৃহে অথবা কক্ষে যখন আমরা যাই, তখন কিন্তু সেখানকার একটা নিয়মকানুন মেনে আমাদেরকে যেতে হয়। ওখানকার একটা ফর্মালিটি রয়েছে, এই ফর্মালিটিসগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। সাধারণ যে ম্যানারগুলো রয়েছে এগুলোর দিকে খেয়াল করতে হয়। যদি আমরা এই ফর্মালিটিসগুলো মেনটেন না করে তার কক্ষে প্রবেশ করি, তাহলে দেখা যাবে সেই ব্যক্তির নিকট, সম্মানিত ব্যক্তির নিকটে আমরা একজন নিন্দনীয় ব্যক্তিতে পরিণত হব, দোষণীয় ব্যক্তিতে পরিণত হব, অথবা একজন বেয়াদব হয়ে যাব। এই জন্য আমরা কি করি, সাধারণ যে ম্যানারগুলো রয়েছে এগুলো আমরা খেয়াল করি খুব ভালো করে। আল্লাহ তাআলার ঘর মসজিদ সম্পর্কে আমাদেরকে আরও বেশি গুরুত্ব দিতে হবে, কেননা এটা মহান আল্লাহ তাআলার ঘর। এই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াত তিনি অবতীর্ণ করেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে সূরা তওবার 108 নম্বর আয়াত। সেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদের বাহ্যিক ফাউন্ডেশন এই ইট, পাথর, বালু, খোয়া, রড, সিমেন্টের ওপর হতে পারে, কিন্তু এর অন্তর্নিহিত আত্মিক যে ফাউন্ডেশন, ভিতরগত যে ফাউন্ডেশন, এটা তাকওয়ার উপর ভিত্তি করে, এবং এটাই হচ্ছে আসল। টাকা পয়সা দিয়ে মসজিদ অনেকেই তৈরি করতে পারে, কিন্তু সেখানে যদি তাকওয়ার অভাব ঘটে তাহলে সেই মসজিদের ইবাদত হবে না। সেখানে ইবাদত করতে গিয়ে, সেখানে মসজিদ নির্মাণ করতে গিয়ে, সেখানে মসজিদের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে বরং নেকির চাইতে আরও পাপ অর্জন হবে। এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে তাকওয়ার ভিত্তিতে আমাদের কি করতে হবে, এই মসজিদটা নির্মাণ করতে হবে, পরিচালনা করতে হবে এবং ইবাদতও করতে হবে। এটাকে সম্পূর্ণ তাকওয়ার ভিত্তিতেই করতে হবে, লোক দেখানোর জন্য এটা কখনোই করা যাবে না।
আমরা যারা মসজিদ নির্মাণ করি তাদের উদ্দেশ্য হতে হবে যে আমি এখান থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করব, এই তাকওয়াটা থাকতে হবে। ঠিক যারা মসজিদ পরিচালনা করি, মসজিদ পরিচালনা কমিটিতে আছি, তাদেরকেও এইটাই অন্তরে বিশ্বাস করতে হবে যে এইটার মাধ্যমে আমি আল্লাহ তাআলার রাজি খুশি চাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, এটার বাহিরে অন্য কোনো কারণ থাকবে না। ঠিক এমনিভাবে যারা মসজিদে ইবাদত করতে আসবেন তাদেরও একই কাজ হবে। ঠিক যারা এই মসজিদে ইমামতির দায়িত্ব নিয়েছেন, খতিবের দায়িত্ব নিয়েছেন, তাদেরকেও এই তাকওয়ার দিকটা মাথায় রাখতে হবে। এর বাহিরে যদি কোনো মন মানসিকতা থাকে, যদি কোনো চিন্তা থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। এই মসজিদে ইবাদত তখন আর হবে না, ইবাদত করেও তখন পাপ অর্জন করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের গুরুত্ব মর্যাদা সম্পর্কে তিনি এমন একটি আয়াত আমাদের সামনে অবতীর্ণ করেছেন, যে আয়াতটি প্রত্যেকটা মুসলিমের মাথার মধ্যে স্মরণে রাখতে হবে। যখনই সে সামনে কোনো মসজিদকে দেখবে তখনই তাকে এই আয়াতটা মনে রাখতে হবে, অন্তরে গেঁথে রাখতে হবে আয়াতটা। এই আয়াতটা হচ্ছে আপনার সূরা জিন এর 18 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর। এখানে দেখেন আল্লাহ তাআলা গোটা মহাবিশ্ব, এটা পুরাটাই আল্লাহ তাআলার, কিন্তু আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে তার না বলে তিনি এখানে এমন একটা জায়গার কথা, নিজের কথা বললেন যেটা হচ্ছে তার ঘর। তিনি বলেননি যে আপনার ওই হোয়াইট হাউস ওইটা আল্লাহর, বলেননি যে পার্লামেন্ট আল্লাহর, বলেননি যে গণভবন আল্লাহর, বা বলেননি যে ওই বড় মার্কেটটা আল্লাহর, তিনি বলেননি যে অমুক দামি দেশটা আল্লাহর। তিনি বলেছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয় মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর। এইটা প্রত্যেকটা বান্দার মাথায় এটা স্মরণ রাখতে হবে। আর এইটা যখন স্মরণ রাখবে তখন কোনো বান্দা এই কাজ করতে পারবে না, অর্থাৎ মসজিদকে নিয়ে সে আর কখনো দুর্নীতি করতে পারবে না, মসজিদের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, সে মসজিদকে তার বৈঠকখানা মনে করতে পারবে না, সে মসজিদের গ্যাস, বিদ্যুৎ, পানি নিয়ে রাজনীতি করতে পারবে না, সে মসজিদকে উপড়ে ফেলার জন্য, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য সে কোনো প্রকারের এখানে আপনার চেষ্টা করবে না। কেননা মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এ কথাও জানিয়ে দিচ্ছেন যে সূরা বাকারার 114 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তার চাইতে বড় স্বৈরচার, তার চাইতে বড় জালেম আর কে আছে, যে মসজিদ সমূহতে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে এবং এই মসজিদে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে বাধাগ্রস্ত করে, এবং এই মসজিদটা যখন তারা করার জন্য প্রচেষ্টা করছে বা মসজিদ হয়ে গেছে সেখানে বাধা সৃষ্টি করে, এর চাইতে বড় জালেম আর কে আছে। এরপর মসজিদে যে আপনি প্রবেশ করবেন, মসজিদটাকে যে আপনি ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করবেন, আপনি কিভাবে মসজিদকে গ্রহণ করবেন, কিভাবে মসজিদে আপনি আসবেন। মহান আল্লাহ তাআলা পরের অংশেই বলছেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, তবে তাদের জন্য এটা নয়, মানে তারা জালেম হবে না, তারা স্বৈরাচার হবে না, কারা? যারা এটাতে প্রবেশ করে ভীত সন্ত্রস্ত হৃদয় নিয়ে, যারা ভয় ভীতি নিয়ে, আল্লাহ তাআলার ভয় নিয়ে যারা এই মসজিদে প্রবেশ করে, তারা জালেম হবে না, তারা স্বৈরাচার হবে না। সুতরাং মসজিদে কেউ ইবাদত করছে, যদি কেউ তার ইবাদতে বিঘ্ন ঘটায়, সে কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। মসজিদের পানি, বিদ্যুৎ, গ্যাস বা বিভিন্ন স্থাপনা না করতে দেওয়ার যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে সেও কি হবে? এই জালেমের অন্তর্ভুক্ত হবে। এর শাস্তি কি হবে? লাহুম ফিদ দুনিয়া খিজউন, সে এই দুনিয়াতে লাঞ্ছনার জীবন যাপন করবে এবং আখিরাতে তো তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছেই। এই হচ্ছে অবস্থা।
তো আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে এটা আল্লাহর ঘর, এটা কোনো পার্লামেন্ট নয়, এটা কোনো বিশ্রামাগার নয়, এটা কোনো বাসার আপনার মেহমানখানা নয়, বা বাসার কোনো আপনার বিশ্রামের কক্ষ নয় যে এখানে বসে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ বাদ দিয়ে অন্য কাজ করবেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই কথাটার মানে হচ্ছে এই মসজিদে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করার যে কার্যক্রমগুলো সেগুলোই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। আর এটা সবচাইতে সাধারণ মানুষকে যে শুধু স্মরণ করতে হবে তা নয়, সবচেয়ে বেশি স্মরণ করতে হবে এইটা মসজিদ কমিটিকে। তাদেরকে স্মরণ করতে হবে যে তারা এই মসজিদটাকে কিভাবে ব্যবহারের উপযোগী করে দিচ্ছে। তার চাইতে বেশি স্মরণ করতে হবে একজন খতিবকে, যে এই মেম্বারে দাঁড়িয়ে সাধারণ মুসল্লিদের সামনে যে দিনের কথা বলছে তাকে সবচাইতে বেশি এই দিকটা লক্ষ্য রাখতে হবে। কেননা সে যদি এখান থেকে মিসগাইড করে তাহলে পুরা জাতি গোমরা হয়ে যাবে, আর সে যদি এ জায়গায় দাঁড়িয়ে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা দিতে পারে তাহলে পুরা জাতি সোজা হয়ে যাবে, পুরা জাতি সঠিক জ্ঞান পাবে। সুতরাং মসজিদ কমিটিকেও এটা চিন্তা করতে হবে যে এই জায়গায় কাকে দাঁড়ানোর দায়িত্বটা দিয়েছে। এভাবে আমাদেরকে সবসময় স্মরণে রাখতে হবে যে এটা আল্লাহ তাআলার ঘর, এখানে শুধুমাত্র আল্লাহর কথাই স্মরণ হবে, এখানে শুধুমাত্র আল্লাহরই গুণগান হবে, কোনো ব্যক্তির গুণগান হবে না, কোনো সংগঠনের গুণগান হবে না, কোনো ফাউন্ডেশন বা কনফারেন্সের গুণগান এখানে হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার গুণগান এখানে হবে। দুঃখের বিষয় আমরা এমনও দেখেছি যে এই মসজিদেই কোনো মসজিদে আপনার রাজনৈতিক নেতানেত্রীর ছবি সংবলিত ব্যানার দিয়ে অনেক অনুষ্ঠান করা হয়েছে। আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমরা দুনিয়াবি এই সমস্ত কার্যক্রম থেকে অন্তত মসজিদটাকে আমরা আলাদা করে রাখবো, কেননা এটা আল্লাহর ঘর। কে আল্লাহ? যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সমগ্র বিশ্বজগতের মালিক, যিনি আমার আপনার জীবন মরণের মালিক, তিনি সেই আল্লাহ তাআলার এক ইশারায় আপনি মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। এটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে মসজিদ নিয়ে যেন কেউ কোনো প্রকারের রাজনীতি না করে, মসজিদে এসে যেন কোনো প্রকারের বেয়াদবি না করে। তো মসজিদের এতই গুরুত্ব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ও আবগাদুল বিলাদি আসওয়াকুহা, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার, মার্কেট, মেলা, এইগুলো। এর কারণ কি? মসজিদে এসে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, অন্য কোনো কথা মসজিদে হবে না, অন্য কোনো গল্প, অন্য কোনো প্রকারের আজে বাজে কোনো চিন্তা ভাবনা, এগুলো দুনিয়ার বাইরে। মসজিদটা হচ্ছে দুনিয়ার বাইরে, এখানে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে। অন্যদিকে আপনি যখন বাজার ঘাট, মার্কেট বা মেলা মদিনায় যাবেন সেখানে আপনি দেখবেন দিনের কোনো কাজ হয় না। সেখানে যারা ব্যবসা করে তারাও মানুষদেরকে ঠকায়, যারা কাজ করতে যায় তারাও আল্লাহ তাআলাকে স্মরণ করার চাইতে অনেক দূরে সরে যায়, শুধু পাপই অর্জন হয়। অবশ্যই সেখানে আপনার মানুষের যে উপকার হয় না তা নয়, উপকার হয়, কিন্তু পাপের কাজটা সেখানে বেশি হয়। এই জন্য সেখান থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের জন্য মঙ্গল। প্রয়োজন ছাড়া আমরা বাহিরে যাব না। তা আমরা এটা জানতে পারলাম যে এই মসজিদের এতটাই গুরুত্ব যে পৃথিবীর মধ্যে যত জমিন রয়েছে এর মধ্যে মসজিদটা হচ্ছে মহান আল্লাহ তাআলার নিকটে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রিয় জায়গা। এবং এই মসজিদের এত ফজিলত যে আপনি মসজিদে বসে জিকির আজগার করবেন, আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবেন, পরস্পর আল্লাহ তাআলার এই কোরআনকে নিয়ে আলোচনা করবেন। এর কত ফজিলত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, অমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো জামাত, যখন কিছু লোক আল্লাহ তাআলার কোনো এক ঘরে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর তারা পরস্পরের কি করে, সেই আল্লাহ তাআলার কিতাব নিয়ে তারা পরস্পর দার্স করে, পাঠ করে, আলোচনা করে, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তখন আল্লাহ তাআলার সাকিনা, প্রশান্তি তাদের উপর নাজিল হতে থাকে। অগাশিয়াতহুমুর রাহমা, রহমত দ্বারা তাদেরকে কি করা হয়, আবর্তন
আবেষ্টন করে রাখা হয়, ঘিরে রাখা হয়। দেখেন, পৃথিবীতে যে যত ধনী হোক না কেন, পৃথিবীর শান্তি হচ্ছে প্রশান্তি। পৃথিবীর মানুষের শান্তি হচ্ছে প্রশান্তি। আপনি অনেক ধনী, কিন্তু আপনার অনেক চিন্তা রয়েছে, ডিপ্রেশনে ভোগেন, আপনার ঘুম হবে না ঘুমের ওষুধ না খাওয়া পর্যন্ত, তাও ঘুম হতে চায় না। আপনি অসুস্থ, শান্তি হারাম। শান্তি তখনই আসবে যখন আপনার ওপর প্রশান্তি নাজিল হবে। তো মসজিদ এমন একটা জায়গা যেখানে বসে আপনি জিকির আজগার করবেন, আল্লাহর কিতাব পাঠ করবেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর প্রশান্তি নাজিল হতে থাকে তার ওপর। অগাশিয়াতুমুর রহমা, রহমত দ্বারা তাদেরকে কি করা হয়? ঘিরে রাখা হয়, ঢেকে রাখা হয়। ও হাফাতুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে, ফেরেশতারা ঘিরে রাখে তাদেরকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, এবং আল্লাহ তাআলার নিকট যে সমস্ত ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা সেই সমস্ত ফেরেশতাদের নিকটে এই সমস্ত বান্দাদেরকে নিয়ে আলোচনা করে। দেখেন, দুনিয়াতে আমরা কি হতে চাই? ভাইরাল হতে চাই। শুধুমাত্র মানুষ যেন আমাকে, দুনিয়ার মানুষ যেন আমাকে চেনে, এটাই আমরা চাই। আমরা দুনিয়াতে বেশি ভাইরাল হতে চাই। কিন্তু এই কাজটা করলে, মসজিদে বসে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, কোরআন নিয়ে আলোচনা করলে আল্লাহ তাআলার নিকটে আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার নিকটে যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদের নিকটে আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। সেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা চিনিয়ে দিচ্ছেন যে এই সমস্ত আমার বান্দা, তারা কি করে? মসজিদে বসে আমার গুণগান করে, আমার কিতাবটা তারা তেলাওয়াত করে, আমার কিতাব নিয়ে তারা আলোচনা করে। একটু এই দিকটা আমাদের নজরে রাখতে হবে, একটু চালাক হওয়া দরকার। দুনিয়ার ভাইরাল নয়, বরং আখেরাতে কিভাবে ভাইরাল হওয়া যায় সেই চেষ্টা করতে হবে। এই তো হচ্ছে মসজিদের গুরুত্ব। মসজিদের গুরুত্ব অনেক রয়েছে, আমি মূলত আলোচনা করতে চাই কিছু আদব নিয়ে। তো মসজিদের এত বেশি গুরুত্ব যে আখেরাতের বিষয়টা দেখেন, যে আপনি মসজিদকে ভালোবাসেন, মসজিদের সাথে আপনার হৃদয়টা টাঙানো রয়েছে, এই ব্যক্তি আখেরাতে কত মর্যাদা। দেখেন যে আমরা সেই বিখ্যাত হাদিসটা সম্পর্কে আমরা সবাই জানি যে সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় স্থান দেবে যেদিন হাসরের ময়দানের কঠিন অবস্থা হবে। কি কঠিন অবস্থা হবে আমরা কল্পনাও করতে পারি না। শুধু এতটুকু মনে রাখেন যে সূর্য মাথার অতি নিকটে আসবে। এই যে সামনে গরম আসছে, দেখবেন যে এত দূরে সূর্য রয়েছে, তারপরে আপনি রোদে দাঁড়াতে পারবেন না। আর সেই সময় সূর্য যখন মাথার অতি নিকটে আসবে, কি অবস্থা হবে মানুষের? সেই সময় আল্লাহ তাআলা তার ভিআইপি প্যান্ডেলে 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। 1 শ্রেণীর মানুষ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। সে মসজিদ থেকে বেরিয়ে যাবে, সে ওই বাজার করতে যাবে, প্রয়োজন হলে তার কাজে চলে যাবে, অফিসে যাবে, কৃষি কাজে যাবে, কিন্তু অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে থাকবে। তার সব সময় চিন্তা হবে কখন আজান দেবে, আমি মসজিদে যাব। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে এই কঠিন অবস্থায় মধ্যে তার আপনার এই ভিআইপি প্যান্ডেলে তিনি জায়গা দেবেন, অর্থাৎ তার আরশের নিচে তিনি ছায়া দেবেন। এই তো হচ্ছে মসজিদের গুরুত্ব। এই মসজিদটাকে আমরা কিভাবে ব্যবহার করব? শুধুমাত্র এই মসজিদের এই গুরুত্ব আর মর্যাদা জানলেই তো হবে না। আমরা তো মসজিদে আসব এই সমস্ত ফজিলতগুলো নিতে। এখন এই সমস্ত ফজিলতগুলো নিতে এসে আদবটা যদি আমরা ঠিকমতো না দেখাই, আমরা যদি মসজিদের যে নিয়ম কানুন রয়েছে ব্যবহারের, এইটা যদি না করতে পারি, তাহলে আমরা তো এই ফজিলত নিতে এসে বরং আমরা পাপ নিয়ে চলে যাব। তাই আমাদেরকে জানতে হবে যে মসজিদের ফজিলতগুলো কি। সর্বপ্রথম মসজিদের যে ফজিলত, সেটা হচ্ছে অন্তরের দিক থেকে আমাদেরকে একটু আদব কায়দা অন্তরের দিক থেকে শিখতে হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা মসজিদ কেন্দ্রিক যা কিছু করি না কেন, সেটা দায়িত্ব হোক, নির্মাণ হোক, ইবাদত হোক, যা কিছু করি না কেন, সেটা হতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, যার অপর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া ভিত্তিক হতে হবে। শুরুতেই যেটা বলেছি, তাকওয়ার সাথে আমাদেরকে এই মসজিদটা নির্মাণ করতে হবে। এদেশের হাজারো মসজিদ রয়েছে যে মসজিদগুলো তাকওয়ার ভিত্তিতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু মহান আল্লাহ তাআলা বলছেন যে লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম। এইটা ওই মসজিদকে কেন্দ্র করে বলেছেন যে মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম
মদিনায় প্রবেশ করেই তিনি নির্মাণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, হিজরত করে মদিনায় তিনি যখন প্রবেশ করেছেন তিনি কুবা এলাকা দিয়ে প্রবেশ করেছেন এবং মদিনায় প্রবেশ করে এই কুবাতে তার প্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ করা। সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। আমরা যারা হজ করতে যাই, উমরা করতে যাই, আমরা এই মসজিদটা জিয়ারত করে আসি, কেননা এই মসজিদের ফজিলত রয়েছে। প্রথম মসজিদ যেহেতু এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার বাসা থেকে আপনার সঠিক নিয়মে অজু করে ওই মসজিদের উদ্দেশ্যে যাবে এবং সেখানে গিয়ে কি করবে, 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে তার একটি উমরা করার সমান সওয়াব পাবে সে। তো এই মসজিদটা মসজিদে নববীর কিছুটা দূরে, যারা হজ করতে উমরা করতে গেছেন তারা নিশ্চয়ই সেটা জিয়ারত করে এসেছেন। তো এই মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার উপর ভিত্তিতে। এই কথাটা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে ওই মদিনাতেই আরও একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল, যে মসজিদটা নির্মাণ করেছিল মুনাফিকরা, যে মসজিদের নাম দিয়েছে এই আপনার সূরা তওবার মধ্যে রয়েছে আগের আয়াতটাতেই 113 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলছেন ওটা হচ্ছে মসজিদে জিরা। ওই মসজিদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লা তাকুম ফিহি আবাদা, তুমি ওই মসজিদে সালাতের জন্য কখনোই দাঁড়াবে না, কেননা তাদের উদ্দেশ্য ছিল খারাপ। তারা তাকওয়ার উদ্দেশ্যে ওই মসজিদটা তৈরি করেনি, বরং ক্ষতি সাধনের উদ্দেশ্যে, ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা এই মসজিদটা নির্মাণ করেছিল। এদেশের হাজারো মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মাণ করা হয়নি, যদিও সেটা মসজিদে জেরার মতো না হোক, কিন্তু অনেকটা ওই প্যাটার্নের মধ্যে পড়ে যায়। হয়তো দেখবেন মসজিদ নির্মাণ করেছে, এর উদ্দেশ্য কি, সে অন্য মসজিদে ছিল, ওই মসজিদে তাকে ভালো পদ দেওয়া হয়নি, কোনো কারণে হয়তো কিয়ানত করেছে, সেখান থেকে বের করে দিয়েছে, সে এসে আবার আরেকটা মসজিদ নির্মাণ করেছে। অথবা দেখবেন যে ওই মসজিদে আপনার কি হতো, এক সময় হাত তুলে মোনাজাত হতো, হাজারো মসজিদ নির্মাণ হয়েছে এমন যে এখন তারা কি করবে, মোনাজাত করবে, কিন্তু তারা চাচ্ছে যে ওই মসজিদে এই বেদাতটাকে তুলে দেবে। সে ওখান থেকে সরে এসে আরেকটা মসজিদ নির্মাণ করেছে, সেখানে সে কি করছে, ঠিকই আবার কি করছে, হাত তুলে মোনাজাত চালু রেখেছে। এমন মসজিদ অনেক রয়েছে। এমনিভাবে অনেকে মসজিদ নির্মাণ করেছে, আপনার দেখা যাচ্ছে অনেক ধনী লোক, অনেক টাকা পয়সা আছে, এখন তারা চাইলে একটা মসজিদ নির্মাণ করতে পারে, কেন সে ওই আরেকজনের মসজিদে যাবে? সে নিজের নামে একটা মসজিদ তৈরি করছে, সে চায় যে মানুষ যেন বলে যে এটা মসজিদওয়ালা বাড়ি, অমুক বংশের এই মসজিদটা রয়েছে। যদি এমন মন মানসিকতা নিয়ে, এমন চিন্তা ভাবনা নিয়ে মসজিদ তৈরি করে, তাহলে এই সমস্ত মসজিদ ওই মসজিদে জেরার মতো না হলেও অনেকটা ওই প্যাটার্নের মধ্যে পড়ে যায়। আর এইটা তাকওয়া ভিত্তিক মসজিদ হবে না, এইটা অন্তরের আদব হয় না মসজিদ সম্পর্কে। সুতরাং নির্মাণের ক্ষেত্রেও আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করতে হবে। পাশাপাশি আপনার যারা মসজিদ পরিচালনা করবেন তাদেরকেও এই মসজিদটা পরিচালনা করতে হবে, নিয়ত থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারা এই শ্রমটা দিচ্ছে। তারা এই মসজিদ পরিচালনার এই মেধা শ্রম বলেন, আর কায়িক শ্রম বলেন, আর অর্থনৈতিক সহযোগিতা বলেন, তারা এটা করছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। ঠিক এমনিভাবে যারা ইবাদত করবেন তাদেরকেও এই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত করতে হবে। যারা ইমামতি খতিবগিরি করবেন, যারা আপনার ওই খাদেমগিরি করবেন, তাদেরও একই উদ্দেশ্য থাকতে হবে। মসজিদের আদব সমূহের আরও একটি বিষয় হচ্ছে মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদ প্রতিষ্ঠাই করতে হবে তাওহীদ, কেননা মহান আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদগুলো একমাত্র কার, আল্লাহ তাআলার, এবং সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার কাজই হবে, এখানে কোনো প্রকারের শিরক করা যাবে না। এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে অনেক খতিব রয়েছে যারা আপনাকে ওই পীর পূজার দিকে ডাকবে, মাজার পূজার দিকে ডাকবে, বিভিন্ন বেদাতের দিকে ডাকবে, এমনটা যেন না হয়। মসজিদে বসে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে এবং এখানে তাওহীদ প্রতিষ্ঠা হবে, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে এখানে তাওহীদ প্রতিষ্ঠা হবে, এখানে কোনো প্রকারের শিরক প্রতিষ্ঠা হবে না।
তাই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহ তাআলার ঘরে বসে আপনি আল্লাহর গোলামকে ডাকবেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন না। তাই যারা মসজিদে আসবেন, এটা মসজিদের একটি আদব, এই মসজিদে বসে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মসজিদের আরও একটি আদব হচ্ছে, মসজিদে সুন্দর বেশভূষায় আপনাকে মসজিদে আসতে হবে। আপনি অফিসে যান, আপনি মেহমানের বাড়িতে যান, তখন আপনি সবচাইতে সুন্দর পোশাকটা পরে যান। আর যখন আপনি আল্লাহ তাআলার ঘরে আসছেন, যিনি আপনার জীবনদাতা, যিনি আপনার সমগ্র সম্পদের মালিক, আপনাকে এই সম্পদ, এই নিয়ামত দিয়েছেন, আর আপনি তার ঘরে আসবেন সাধারণ পোশাক পরে, এটা যেন না হয়। আর বিশেষ করে এখানে যেটা বলা হচ্ছে যে ইসলামী যে পোশাকগুলো আছে, এই পোশাক পরে আসবেন, সুন্দর পোশাক পরে আসবেন আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার সামনে। আপনি একটু কম্পেয়ার করেন যে আপনি অফিসে যখন যান, যখন মেহমানের বাড়িতে যান, তখন কেমন পোশাক পরেন, আর যিনি সমগ্র বিশ্বজগতের মালিক, তার ঘরে যখন আপনি যাচ্ছেন, তখন আপনি কেমন পোশাক পরে আসবেন। সুতরাং আমাদের কি করতে হবে? সুন্দর মার্জিত পোশাক পরে আসতে হবে এবং সুগন্ধি আতর লাগিয়ে আমাদেরকে মসজিদে আসতে হবে, যেন কারু কোনো মানে কষ্ট যেন না পায় এমনটা। অনেকে আসেন এমন কিছু পোশাক পরে আসেন, যেমন অনেক মসজিদে দেখা যায়, বিশেষ করে যুবক শ্রেণীর, যে দেখা যাচ্ছে এই জার্সি পরে চলে আসছে। এগুলো তো আপনার ফোর্থ সাবজেক্ট। আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব, এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। তো এই জার্সি পরে মানুষ বাইরে খেল তামাশা করে, আপনি সেই জার্সি পরে মসজিদে আসছেন, কেন এমনটা হয়? আপনার জার্সির আবার পিছনে লেখা থাকে এমন একটা নাম লেখা থাকে, সেই কাফের মুশরিকদের নাম পর্যন্ত লেখা থাকে। আপনি বলেন যে আপনার পিছনের কাতারে যে দাঁড়াবে, সে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে, নাকি ওই নামটা পড়বে? বলেন, অজান্তেই চোখে তো ওই নামটা চলে আসবে। অতএব আমরা এগুলো পরিহার করব, মার্জিত সুন্দর বেশভূষায় আমরা মসজিদে আসব। মসজিদের আরও একটি আদব হচ্ছে মসজিদ পরিচ্ছন্ন রাখা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি আপনার বাসা বাড়ি পরিচ্ছন্ন রাখেন, আপনার অফিস পরিচ্ছন্ন রাখেন, আপনার অফিসের বসের রুমটা অনেক পরিচ্ছন্ন রাখেন, তাহলে এটা কার কক্ষ আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু শুরুতেই বলেছি ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, আপনি কার কক্ষে আসছেন, কার ঘরে আসছেন, আপনাকে এই কক্ষটা পরিষ্কার করতে হবে। এই কক্ষ পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে হয়তোবা খাদেমকে, কিন্তু এটা মাথায় রাখতে হবে এই কক্ষে আসা প্রত্যেকটা মুসলিম এই কক্ষের খাদেম। এই কক্ষে আসা প্রত্যেকটা মুসলিম, চাই সে নির্মাণকারী হোক, চাই সে আপনার পরিচালনাকারী হোক, চাই আপনার কমিটির লোকজন হোক, চাই আপনার সাধারণ মুসল্লি হোক, প্রত্যেকেই এই মসজিদ পরিষ্কারের দায়িত্বটা মাথায় নিতে হবে। সামনে একটু ময়লা পড়ছে, অনেক সময় দেখা যায় ময়লা পড়ছে, ও সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, খাদেম কই, খাদেম কই। মসজিদ ওঠান, এটা আল্লাহর ঘরের এই পরিষ্কারটুকু আপনি করেন, আপনার মর্যাদা কত জানেন আপনি দেখেন সৌদি আরবের অবস্থাটা দেখেন, যে সেখানে মসজিদ যারা পরিচালনা করছে, দুই হারামাইন, এই মসজিদে নববী এবং কাবা মসজিদুল হারাম, এই দুই মসজিদের পরিচালনাকারী, তাদেরকে কিন্তু খাদেম বলা হয়। এই যারা বাদশাহ, তারাই কিন্তু এই মসজিদ পরিচালনার দায়িত্ব নেন, আর তাদের উপাধি হচ্ছে খাদিমুল হারামাইন। তাদের উপাধি কি? খাদিমুল হারামাইন। সুতরাং আমরা প্রত্যেকেই মুসলিম হিসেবে আমরা মসজিদের খাদেম, অর্থাৎ এই দায়িত্ব আমাদের প্রত্যেককেই নিতে হবে। এরপর মসজিদের আরও একটি আদব হচ্ছে দুর্গন্ধময় কোনো খাবার, দুর্গন্ধময় পোশাক বা দুর্গন্ধ শরীর নিয়ে আমরা মসজিদে আসবো না। কেন? এতে মানুষ কষ্ট পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান যা দ্বারা কষ্ট পায়, ফেরেশতারাও তা দ্বারা কষ্ট পায়। সুতরাং আপনার পাশে থাকা মুসলিম ভাইটা যদি আপনার এই দুর্গন্ধের কারণে কষ্ট পেয়ে থাকে, তাহলে কিন্তু ফেরেশতারাও কিন্তু এটার দ্বারা কষ্ট পাচ্ছে। তো আপনি যে এই ইবাদত করতে এসেছেন, আপনার নেকিগুলো লেখা হবে, তো ফেরেশতারা যদি আপনার দ্বারা কষ্ট পায়, তাহলে লিখবে কেমন করে? তো আমাদেরকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে, পরিষ্কার পরিচ্ছন্ন দেহ নিয়ে, এবং যে সমস্ত খাবারগুলোতে কি রয়েছে, গন্ধ রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আকালা আস-সাম ওয়াল বাসাল ওয়াল কুররাস, যে ব্যক্তি রসুন খায়, পেঁয়াজ খায়, এবং কুররাস ছিল এটা তৎকালীন আরবের বড় বড় রসুনের মতো, কিন্তু বড় বড়, এটা তারা এমনিতেই খেত। এগুলো যে ব্যক্তি খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সে যেন আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়। তার মানে এগুলো যে খাওয়া যাবে না তা নয়, এগুলো খাওয়া হালাল, কিন্তু খেতে হবে অনেক আগে।
যখন মুখের গন্ধ চলে যাবে তখন মসজিদে আসবে, অথবা এগুলো পাক করে খাবে যেন গন্ধ না আসে। তা আমাদের দেশে এইরকম রসুন আছে, পেঁয়াজ আছে, যেমন মূলা আছে, এগুলো খেয়ে মসজিদে আসা যাবে না। এমনকি অনেকেই আমাদের মুসলিম ভাই বিড়ি খেয়ে সাথে সাথে মসজিদে ঢোকে, তার গন্ধে অন্য মুসলিম ভাইয়েরাও কষ্ট পায়। অনেকে আছে পোশাক পরিচ্ছদ এগুলো পরিষ্কার না করে গন্ধওয়ালা, বিশেষ করে গরম আসছে এখন, এগুলো আমাদেরকে এগুলো একটু সাধারণ এগুলো মানে ম্যানার, এগুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে, এগুলো যেন না হয়। মসজিদ আল্লাহর ঘর, এখানে পুত পবিত্র হয়ে আমাদেরকে আসতে হবে। কোনো প্রকারের গন্ধযুক্ত শরীর, পোশাক এবং দেহ নিয়ে যেন আমরা এখানে না প্রবেশ করি। মসজিদের আদবের মধ্যে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে প্রশান্ত হৃদয়ে ধীরস্থিরভাবে মসজিদে প্রবেশ করতে হবে। আমরা একটা জিনিস অনেক সময় দেখতে পাই যে যখনই ইমাম সাহেব এই রুকুতে চলে যায়, তখনই দেখা যায় মুসল্লি যারা সালাত পায়নি তারা দৌড়ে চলে আসে। আপনি দেখেছেন তাদের সালাতের প্রতি কত গুরুত্ব, কত তারা সালাতের প্রতি মরিয়া। আসলে কি তাই? না, একটা রাকাত ছুটে যাচ্ছে, এই রাকাতটা যেন আর পড়তে না হয়, এই ঝামেলা থেকে বাঁচার জন্য সে কি করে? মসজিদে দৌড়ে চলে আসে। এটা আদবের চরম খেলাফ এটা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইজা উকিমাতিস সালাহ, যখন সালাত শুরু হয়ে যাবে, ফালা তখন তোমরা কি করো না, যে ফালা তাসআউনা, তোমরা তখন দ্রুত করে দৌড়িয়ে তোমরা এসে সালাত ধরো না। ওয়া তুহা তামশুনা, তোমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে কি করো? এসে সালাত ধরো। ও আলাইকুমুস সাকিনা, যাতে তোমাদের মধ্যে কি একটা প্রশান্তি বিরাজ করে, এভাবে এসো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে বলেই দিচ্ছেন যে ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা ইমামের সাথে যতটুকু পাও ততটুকু আদায় করে নাও, অমা ফাতাকুম ফাআতিম্মু, আর যতটুকু ছুটে যায় ততটুকু পরে তোমরা পূর্ণ করে নাও। তার মানে আপনি জামাতের নেকি পেয়ে যাবেন, তারপরে কেন ওখানে এই দৌড়াদৌড়ি, হট্টাহট্টি কেন? এমনটা করা যাবে না, এটা আদবের চরম খেলাফ। এর মধ্যে মসজিদের আরও আদব রয়েছে, যেটা আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা দিয়ে আমরা দোয়া পড়ব। দোয়াটা লম্বা দোয়া আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমরা সামনেরটুকু না পারলেও অন্তত এটা বলবো, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কত সুন্দর একটা দোয়া, আমরা তো অনেকে মুখস্থ করি। এই দোয়াটার মানে কি জানেন? হে আল্লাহ, তুমি তোমার রহমতের সমস্ত দরজা আমার জন্য খুলে দাও। এভাবে আদবের সহিত আমাদেরকে প্রবেশ করতে হবে, এবং মসজিদে প্রবেশ করে ছোট্ট করে সালাম দেওয়া যাবে। এটা যেন উচ্চ স্বরে না হয়, আপনি ছোট করে নিচু স্বরে সালাম দেবেন। যারা মুসল্লি আছে তারাও শুনেও সালামের উত্তর দেবে, ফেরেশতারাও সালামের উত্তর দেবে। এমনিভাবে যখন আমরা বের হব তখন বাম পাটা আগে দেব এবং আমরা দোয়া পড়ে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনার তো শুধু বের হই, আপনি দেখছেন বের হওয়ার দোয়াটাও কত সুন্দর, যে আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, এখন বের হয়ে আপনি দুনিয়ার কাজে নেমে যাবেন। তো ওই যে দুনিয়ার কাজে নেমে যাবেন, তখন আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার নিকটে চাই, মিন ফাদলিক, তোমার ফদল, অর্থাৎ আমার রিজেক্টটা চাই, আমার রিজেক্ট চাই, তুমি আমাকে রিজেকের ব্যবস্থা দিয়ে দাও। এভাবে আমরা যদি 5 বার, দৈনিক 5 বার এই দোয়াগুলো পড়ি, তাহলে তো আমাদের রিজেকের ব্যবস্থা হয়ে যায়। এগুলো হচ্ছে মসজিদের আদব। মসজিদের আরও একটি আদব হচ্ছে দুখুলুল মসজিদ। যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, সাথে সাথে আপনি 2 রাকাত সালাত আদায় না করে আপনি বসবেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা তাজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। এরপর মসজিদে উচ্চ স্বরে কথা না বলা, এইটা আমরা অনেকেই জানি, কিন্তু এটাতেই আমাদের সবচাইতে বেশি কি হয়ে যায়? খিয়ানত হয়ে যায়। আমরা মসজিদে কথা বলি, সালাত শেষ হয়ে গেছে, আমরা মনে করি আমাদের ইবাদত শেষ, তখন আমরা মসজিদে বসে আমরা কি করি? উচ্চ স্বরে কথা বলি। এমনটাও খেয়াল করি না যে আমার আরেক ভাই পাশেই সালাত আদায় করছে, আরেক ভাই কোরআন পড়ছে, আমি জোরে জোরে কথা বলছি, নিশ্চয়ই তার সালাতে বিঘ্ন ঘটছে, তার কোরআন তেলাওয়াতে বিঘ্ন ঘটছে। আমরা এটা খেয়াল করি না, এটা আমাদেরকে চরমভাবে খেয়াল করতে হবে। এটা জানার পরেও আমরা এটা খুবই অমান্য করি। এটা আপনি মসজিদে বসে কখনোই উঁচু স্বরে কথা বলবেন না। মসজিদে একমাত্র উঁচু স্বরে কথা বলবে খতিব। খতিব ছাড়া মসজিদে অন্য কেউ উঁচু স্বরে কথা বলবে না। খতিব মসজিদে উঁচু স্বরে কথা বলে, এটা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই কথা বলে। আপনি কেন মসজিদে উঁচু স্বরে কথা বলবেন? কোনোভাবেই আপনাকে মসজিদে উঁচু স্বরে কথা বলা যাবে না। মসজিদে আপনি সবসময় খেয়াল করবেন যে পাশে একজন কি করছে? সালাত আদায় করছে, এটা খেয়াল করতে হবে আপনাকে। অনেক সময় হয় কি, আপনি দেখা যাচ্ছে ওই আমরা যে কাজটা করি এটাও ঠিক না, যে সালাতের পরে আমরা হয়তো কেউ কিছু উঠে বলছি, এটাও ঠিক না। কেননা অনেকে তাসবিহ তাহলিল পড়ছে, এটা যখনই অন্য কোনো কথা বলবেন, এই সমস্ত জিকির আজগার আর মুখে আসতে
চায় না। এটা চরম আদবের খেলাপ, এগুলো কখনোই করা যাবে না। আবার এর মধ্যে কিছু ম্যানার জাতীয় কিছু বিষয় আছে যে আমরা মসজিদে, এই যে সামনে রমাদান মাস আসতেছে, মসজিদের ভেতরে আমরা ইফতারের আয়োজন করি, বা বিভিন্ন সময়, শুধু রমাদান মাসে না, এই যে আপনার 13, 14, 15 বা আপনার সোমবার, বৃহস্পতিবার, এগুলোতে রমাদানের আমরা কি করি, ইফতারের আয়োজন করি। সেখানে দেখা যায় যে আমরা ভুলে যাই যে এটা আল্লাহ তাআলার ঘর, এটা আমরা ভুলে যাই। আমরা বাসাবাড়ির মতো তখন কথাবার্তা বলা শুরু করি এবং কিছু কাজ করি। দেখা যায় যে আমরা অন্য ভাইদেরকে বলি যে আপনি কি সিয়াম আছেন, আপনি কি সিয়াম আছেন। এটা কখনোই ঠিক নয়, এটা কখনোই ঠিক নয়। এটা হচ্ছে নফল সিয়াম, কেউ পালন করতেও পারে, কেউ পালন নাও করতে পারে, কিন্তু আপনি তার কাছ থেকে এই স্বীকৃতি নিয়ে এটা আপনি কি করছেন, তাকে তো অপমান করছেন। আমরা দেখেছি সৌদি আরবে, আমরা দেখেছি সিয়াম পালন করুক আর না করুক, আপনার খাওয়ানোর ইচ্ছা হলে আপনি সবাইকে তারা ডাকে। এমনও আমরা বলেছি যে আমি সিয়াম নাই, বলে তাতে কোনো সমস্যা নেই, আপনি বসেন, খান খান। তা আপনি এটা কেন প্রশ্ন করেন যে আপনি সিয়াম আছেন কিনা? এটাতে কি হয়, একদিকে তাকে অপমানও করা হয়, অন্যদিকে কোনো ভাই সিয়াম থাকার পরেও যদি সে এটাকে গোপন রাখতে চায়, তার এটা কি হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, লৌকিকতা চলে আসে এখানে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আবার অনেক সময় এমনও হয় যে সিয়াম আছে কিনা শুনে যদি বলে সিয়াম আছে, তাহলে দাওয়াত দেয়, না হলে দাওয়াত দেয় না। এটাও ঠিক নয়। আপনি তাকে দাওয়াত দিবেন, এমনটা হতে পারে যে সেও কি করবে, অন্য সায়েমদের জন্য আপনার ইফতারের ব্যবস্থা করবে, কিন্তু আপনি যখন এটা প্রকাশ করে দেন তখন এটা তার জন্য অপমানজনক হয়ে যায়। আবার এখানে আরও কিছু দাওয়াতের ক্ষেত্রে, মসজিদে দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে হিকমা আদায় করতে হবে। সেটা হচ্ছে অনেক সময় আমাদের অন্য মতাদর্শের ভাইয়েরা সালাত আদায় করতে আসে, তখন আমরা এমন কিছু কাজ করি যেটা আমাদের করা উচিত নয়। দাওয়াতি কাজ করতে হবে হিকমার সাথে, এবং সেটা খুব মার্জিতভাবে। অনেক সময় করে কি, আপনার দেখা যাচ্ছে ওই ভাইটা পায়ের সাথে পা মিলায় না, তখন ওকে জোর করে পায়ের ওপর পা তুলে দিচ্ছে বা ওকে নিয়ে এক কর্নারের দিকে নিয়ে যাচ্ছে। এটা দাওয়াতের সিস্টেম না। দাওয়াতের সিস্টেম, ওর মতো সালাত আদায় করুক, সালাত শেষে আপনি ওকে সুন্দরভাবে মার্জিতভাবে বুঝান, তাহলেই তো ও আপনার দিনের পথে চলে আসবে। এই সমস্ত কিছু করা ঠিক নয়, এগুলো সব আদবের খেলাপ হয়ে যায়। মসজিদে আরও যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মসজিদে জায়গা নির্দিষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা, যে মসজিদে আপনি জায়গা নির্দিষ্ট করবেন। মসজিদে একমাত্র জায়গা নির্দিষ্ট থাকবে শুধুমাত্র ইমামের, অন্য কারো জায়গা নির্দিষ্ট থাকবে না। এমনকি মুয়াজ্জিন বা আপনার খাদেমের জায়গাও নির্দিষ্ট থাকবে না, যে যখন এসে যেখানে জায়গা পাবে সেখানে বসবে। আরও একটি মসজিদের আদব হচ্ছে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসা। পারতপক্ষে কি করবেন, চেষ্টা করবেন পায়ে হেঁটে এসে মসজিদে প্রবেশ করতে। যদি দূরে হয়, তারপরে গাড়িতে এসে দূরে কোথাও গাড়ি আপনি কি করলেন, পার্কিং করলেন, সেখান থেকে আপনি পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবেন। এরপর আরও যে মসজিদের আদব রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন আমল দিয়ে মসজিদটাকে ঢেলে সাজাতে হবে, আর এটার বিশেষ দায়িত্ব পালন করতে হবে মসজিদ কমিটির। তারা এই মসজিদটাকে কিভাবে বিভিন্ন প্রকারের আমল দিয়ে মসজিদটাকে ঢেলে সাজাবেন, এটা তারা এই দায়িত্বটা পালন করবেন। এবং এর মাধ্যমে কি হবে, ওই যে আল্লাহ তাআলার নিকটে ফেরেশতাদের যারা আছে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সেখানে আলোচনা করবেন, সেখানে সাকিনা নাজিল হবে। এটা কিন্তু মসজিদ কমিটির একটা বড় দায়িত্ব, যে শুধু সালাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন আমল দিয়ে এটাকে ঢেলে সাজাতে হবে। এটা মসজিদের একটি আদব। মসজিদের আরও একটি আদব, যতক্ষণ আপনি মসজিদে থাকবেন ততক্ষণ আপনি বাহিরের কথা, প্রয়োজনীয় কথাগুলো আপনি মসজিদে না বলে বরং মসজিদে জিকির আজগার করুন। আপনি মসজিদে কোরআন পাঠ করুন, জিকির আজগার করুন, প্রয়োজনীয় কথাগুলো আপনি মসজিদের বাইরে গিয়ে বলেন। এটাই মসজিদের আদব। মসজিদে কখনো বাইরের কথাগুলো না বলার চেষ্টা করবেন। সর্বশেষ আমি বলে শেষ করছি, সেটা হচ্ছে মসজিদে হারানো বিজ্ঞপ্তির কোনো কি করা যাবে না, বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে তার হারানো বিজ্ঞপ্তি দেয়, কোনো কিছু হারিয়ে গেছে এটা যদি বলে, তাহলে তোমরা বলো যে লা রদ্দাহাল্লাহ, আল্লাহ যেন তার ওটা ফিরিয়ে না দেয়। কেউ যদি মসজিদে কোনো কিছুর ব্যবসা করতে চায়, সেটা যা কিছুরই হোক, অনেক সময় দেখবেন অনেক সংগঠনের লোকজন পর্যন্ত এসে মসজিদে এসে তার বই পুস্তকের ব্যবসা শুরু করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলতে হবে যে আল্লাহ যেন তার ব্যবসাতে লাভ না দেয়। এই হচ্ছে অবস্থা। তো এইগুলো মসজিদের আরও অনেক আদব রয়েছে, আমাদের সময় পার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের মসজিদের যথাযথ আদবগুলো আমাদেরকে, যে আমাদের মাধ্যমে যেন এই আদবগুলো ফুটে ওঠে, এই আদবের মাধ্যমে যেন মসজিদের যে ফজিলতগুলো রয়েছে, যে নেকিগুলো অর্জন করার জন্য আমরা মসজিদে এসেছি, এই পরিপূর্ণ নেকি নিয়ে যেন আমরা বাসায় ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم انصر المسلمين واخذل الكفرة والمبتدية واليهود والنصارى والهنود والمرتدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم زلزل أقدامهم اللهم خالف بين كلمتهم اللهم خذهم أخذ عزيز مقتدر يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة العداء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك جنة الفردوس اللهم أزرنا من النار لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رحم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوا يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعظم وأتم وأكبر سبحانك اللهم ربنا